ঠিকই ধরেছি, তার মানে বুড়ো নেশা করতেই গেছে। এই ফাঁকে কাজটা সেরে ফেলি। বিক্রম, নন্দা, 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 কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি? কিচ্ছু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা, দাঁড়াও, 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 দাঁড়াও। এনো জলটা নাও তো, এনো জলটা খাও, জলটা খাও, জলটা খাও, জলটা খাও, কিচ্ছু হয়নি। খাও, খাও, জলটা খাও। হ্যাঁ, কি কি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মাথা কিরকম করছে, মাথাটা কিরকম তুমি করছে। তুমি 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 প্যানিক করছো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি বলছি তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, দম বন্ধুরা, তো, ডক্টর দাশগুপ্তকে ফোন করো। বিক্রম, হ্যাঁ, আমার সন্তানের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবে না। ডক্টর, না, 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, তুমি না বেশি চিন্তা করছো। শোনো, 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 একটু রিল্যাক্স করো। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, টেক আ ফিউ ডিপ ব্রেথস, বড় বড় নিঃশ্বাস নাও, একটু নাও, দেখো এই আনচান ভাবটা কমবে। একটু নাও, একটু নাও। তুমি কি ভুলভাল স্বপ্ন টপ্ন দেখেছো নাকি? হ্যাঁ, আনন্দী, এই ফুটেজে কিছু প্রমাণ হবে না। কেন হবে না? এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই ফাঁকা চেঞ্জিং রুমে সরস্বতী ঢুকলো, ওর পরে তো আর কেউ ঢোকেনি, আর ঠিক তারপরেই পুলিশ ইন্দুকে অ্যারেস্ট করলো। সব মানছি আনন্দী, কিন্তু ওকে কি ড্রাগস রাখতে কেউ দেখেছে ওখানে? কেউ দেখেনি। ওরা বলবে যে সরস্বতী ও নিজের কাজ করতে ঢুকেছিল এবং ওই প্যাকেটগুলো আগের থেকে ওখানে ছিল। দেখো, আমরা নিজেরা যাই বুঝি না কেন, এই এই ফুটেজটা কিছু প্রমাণ করবে না আলাদা করে। আরে বাবা, তাছাড়া এর আগেও কেউ এই জিনিসটা ওখানে রেখেছে কিনা সেটাও তো আমরা জানি না। বিক্রম, কি হলো? নন্দা, নন্দা, ঠিক আছো? গ্লাস ভাঙার আওয়াজ পেলাম, সব ঠিক আছে তো? মম, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো গিয়ে। আরে দরজাটা একবার খোলো না। নন্দা কোথায়? বিক্রম, হ্যাঁ, আসছি। বিক্রম, নন্দার কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। নন্দা, নন্দা, কি হয়েছে তোমার? হ্যাঁ, এই নন্দা, কি হয়েছে? পেটটা ভালো লাগছে না, কিরম দম বন্ধ লাগছে, পেটে পেটে ব্যথা করছে। সর্বনাশ! বিক্রম, বিক্রম, এক্ষুনি গাড়ি ডাকো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, যাও। মম, মম, তুমিও প্যানিক করছো কেন? ওভার রিয়েক্ট করছো? আরে দেখো, হয়তো ভুলভাল কিছু খেয়েছে তা। আচ্ছা, দাঁড়াও, 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 এই নাও, অ্যান্টাসিডটা খাইয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এটা কি ডক্টর প্রেসক্রাইব করেছে? মম, অ্যান্টাসিড ডক্টর কেন প্রেসক্রাইব করতে যাবে? এটা সবার বাড়িতে থাকে, তুমিও না, তুমি খাই দাও, না, সব না, 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 অ্যান্টাসিড না, ডক্টর যখন বলেনি ওকে খেতে দেবো না আমি। না, 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 একটু কষ্ট করে, তোমাকে, তুমি একটু একটু ধৈর্য ধরো, তোমাকে হসপিটালে নিয়ে যাবো। তুই গাড়ি বার কর। কোথাও নিয়ে যেতে হবে না, তুমি শুধু শুধু প্যানিক করছো। আরে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখো, এই তো, এই দেখ, দেখ, হাঁপানোটা একটু কমছে। এই নন্দা, একটু বেটার ফিল হচ্ছে? হ্যাঁ, বেটার ফিল হচ্ছে? দেখলে একটু এবার বিশ্বাস করো মম, তুমি একদম চিন্তা করো, তুমি ঘরে যাও, ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। না, না, আমি আরেকটু ওর কাছে থাকবো না বিক্রম, একটু। আরে বাবা, তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি তো, কেন এরকম করছো? তুমি যাও, আর সেরকম বাড়াবাড়ি হলে আমি ওকে হসপিটাল নিয়ে যাবো। অনেক রেস্ট দাও, তুমি শো, একটু মনে হচ্ছে।
আরে দেখো, বেটার ফিল হবে। ওকে, এভরিথিং উইল বি অল রাইট নন্দা, কিচ্ছু হবে না। নন্দা নন্দা কিচ্ছু হবে না। আমি কি বলছি, তুমি তুমি শিওর তো তোমার ঠিক লাগছে আগে থেকে? দেখো আমরা কিন্তু তোমাকে এখনো হসপিটালে নিয়ে যেতে পারি নন্দা। আর হসপিটাল মম, একটু ঘুমোতে দাও প্লিজ। দেখো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার রুমে গিয়ে শো, আমি ওর কাছে থাকবো। জি ঠিক আছে, যাচ্ছি। যাক, ওষুধ এবার কাজ শুরু করেছে, আর মাত্র কয়েকটা দিন, তারপর বিক্রম আমাকে হসপিটালে নিয়ে যেতে চাইলো না কেন? সব ভালোই করেছে, এত রাতে আবার ছোটাছুটি। অস্বস্তিটাও তো সত্যি আমার কমে গেল। ঘুমিয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিই। আর অন্য কোনো মেয়েও তো এই কাজটা করতে পারে। দেখো, হয়তো এই এই ফুটেজটা আমাদের হেল্প করবে, কিন্তু কনক্লুসিভলি কিছু আমরা প্রমাণ করতে পারবো। আর বলে দেবে আমাদের যে আমরা বানিয়ে বানিয়ে কোনো একটা গল্প ওদের শোনাচ্ছি। কিন্তু সিসিটিভি রুমের ভেতর তো কোনো ক্যামেরা নেই, তাহলে ওই প্যাকেট রাখার প্রুফ পাবো কোথা থেকে? এই যে এখানে এখানে সরস্বতী সারিকার সাথে কথা বলছে। তাও কিছু হবে না, কারণ ওরা বলবে যে এই দুটি মহিলা ওখানেই তো থাকে, মানে একজন প্লেয়ার একজন কাজ করে, তো একে অপরের সাথে কি কথা বলতে পারে না? খুব অ্যাবনর্মাল সেটা। দেখো আনন্দী, আমরা জানি যে এই তিনজনের মধ্যে একটা কোনো যোগসূত্র আছে। তুমি দেখেছো যে ওরা একে অপরের সাথে কথা বলছে, তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? রেকর্ড আছে কি কোনো? হ্যাঁ, নেই কিন্তু। এনিওয়ে আনন্দী, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ওদিকে অনুভব কিন্তু সাংঘাতিকভাবে টেনশন করছে। চলো বাড়ি যাই। অনুভব আপনাকে ফোন করেছে? হ্যাঁ, করেছিল। তার মানে এগুলো কোনো কাজে লাগবে না বলছেন? না, লাগবে। এগুলো একটা দারুণ ইম্পর্টেন্ট ক্লু। আমরা নিজেদের মধ্যে তো দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, একটা যোগসূত্র তৈরি হচ্ছে একে অপরের সাথে। এদিকে শুভময় আর সারিকা একে অপরের সাথে পার্কে কথা বলছে, ওদিকে সারিকা আর সরস্বতীর কিছু কথা চলছে লুকিয়ে লুকিয়ে। আর সরস্বতী ঢুকছে ওই রুমে, আর আমরা জানি যে ওই প্যাকেটটা রেখেছে। এইবার আমাদের ফার্দার প্রমাণ পেতে হবে, সেটাই আমাদের প্রুফ হবে। কিন্তু সৌনক দা সেটা কি করে পাবো? পেতে হবে চন্দ্র। ওই সারিকার ওপর না নজর রাখতে হবে, ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সবকিছু ওকে যেভাবে ওকে নজরে রাখতে হবে। আর একাডেমির ভেতর সরস্বতীকে কিভাবে ধরা যায় সেটা আমি দেখছি। প্রুফ তো যেভাবে হোক পেতেই হবে, যেভাবে হোক। বলছি শোনক, অনেক দেরি হয়ে গেছে, চলুন। হ্যাঁ চলো। কেমন হলো আজকের অভিযান? অনুভব এরকম একটা প্রশ্ন করলো কেন? অভিযান? কিসের অভিযান? না, সরি অনুভব, অনেকটা দেরি করে ফেলেছি, এক্সট্রিমলি সরি। তোমার কি ডিনার হয়ে গেছে? নাহলে আমরা একসাথে ডিনারটা করি। তোমার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নি। তুমি সারাদিন এতই বিজি ছিলে যে
ডিনার করতে আসা তো দূর, আমার ফোনটা পর্যন্ত ধরতে পারো না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, আমার ডিনার হয়ে গেছে। বলছি, তুমি কি আমার উপর রেগে আছো? কেন, রেগে যাওয়ার মতো কিছু ঘটেছে নাকি? ওই যে আসলে আমি না রিয়েলাইজ করিনি, আমার ফোনটা সাইলেন্টে ছিল, তো সাইলেন্ট মোডে ছিল, তাই তোমার ফোনটা আমি ধরতে পারি, মানে বুঝতেই পারিনি ফোন এসেছে। মানে সাইলেন্টে ছিল কেন ফোনটা? কিছু কিছু প্রফেশনে মানুষ ফোন সাইলেন্টে রাখে, যেমন হসপিটালে, স্কুলে, কিন্তু তুমি তো এর মধ্যে কোনো প্রফেশনে যুক্ত বলে আমার তো জানা নেই, তাই হঠাৎ ফোন সাইলেন্ট থাকলো। এভাবে বলছো কেন? শুধু স্কুল, কলেজ, হসপিটালে লোকে ফোন সাইলেন্ট করে রাখে, অন্য কোনো কাজে ফোন সাইলেন্ট করতে পারে না। মানে আমি তো তোমাকে বলে বেরিয়েছিলাম যে আমি একটা কাজে যাচ্ছি। ছাড়ো এসব কথা, ছাড়ো। আমি তোমাকে সরি বলছি, আর কখনো আমার ফোনটা আমি সাইলেন্ট মোডে রাখবো না, ঠিক আছে? আমি কথা দিচ্ছি তোমাকে। আর প্লিজ এভাবে রেগে থেকো না, তোমাকে একদম এই গোমরা মুখে দেখতে আমার এতটুকু ভালো লাগে না, প্লিজ। সরি বলছি তো, আজকের ডিনারটা মিস হয়ে গেছে, আমি অন্য কোনো দিন পুষিয়ে দেবো। দেখো আনন্দি, একসঙ্গে ডিনার করাটা শুধু ইম্পর্টেন্ট নয় আমার কাছে। আমার কাছে ইম্পর্টেন্ট হলো একসঙ্গে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, যেটা আমাদের বহুদিন ধরে করা হচ্ছে না। আমি সেটাই চাইছিলাম। তুমি যদি একটু আগে বেরোতে পারতে তাহলে হয়তো, মানে আমার ইচ্ছের এটুকু দাম যদি দিতে তাহলে ভালো লাগতো আর কি। তোমার কাছে একসঙ্গে ডিনার করাটা ইম্পর্টেন্ট নাই হতে পারে, কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট অনুভব। এটা শুধু ডিনার নয়, তোমার সঙ্গে কিছুটা সময় কাটানো। তোমার যেমন আমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, আমারও কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। কিন্তু এই কিন্তুটাই কিন্তু আমাদের জীবনে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কিন্তু শব্দটাকে আমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি বার করে ফেলতে হবে, তা না হলে খুব মুশকিল। এনিওয়ে, টায়ার্ড হয়ে রয়েছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। কালকে সকালে আমাকে বেরোতে হবে আর্লি মর্নিং এ। আমি ঘুমোই, তুমি যাও গিয়ে খেয়ে নাও। বলছি